বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুন মিনাশ শিরকি আন-নাযরু লিগাইরিল্লাহ ওয়া কাউলিল্লাহি তাআলা ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা وقوله تعالى وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وفي الصحيح عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من نذر أن يطيع الله فليطعه ومن نذر أن يعصي الله فلا يعصيه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একই একক, যার কোনো কাজে, ইবাদতে, গুণে, সত্তায় কেউ শরীক নেই। তিনি ওয়াহদাহু লা শারিক, তার একত্ব, তার তাওহীদ সবচেয়ে বড় ফরজ, আর তার সাথে শরীক করা, অংশীদার স্থাপন করা সবচেয়ে বড় অপরাধ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তৌহিদের দাওয়াত নিয়ে এসেছিলেন অন্যান্য সমস্ত আম্বিয়া রসুলগণের মতো। তৌহিদের দাওয়াত থেকে শুরু করেছেন, আর তারপরে দিনের অন্যান্য বিধিবিধান আল্লাহ পাক নাযিল করেছেন। সমস্ত ইবাদত বন্দেগীর মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সুন্দরভাবে ছেড়ে গেছেন। আজকের কিতাবুত তাওহীদের দর্শের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য, অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের নৈকট্য লাভের জন্য মানত করা, এর হুকুম। এর হুকুম স্পষ্ট যে নজর বা মান্নত মানা, আরবি ভাষায় নজর, নজর আমরা ওইটাকে নজর বলি, নজর মানা মানে মান্নত করা। এই মান্নত করা ইবাদত, আর এবাদতের কোনো একটি অথবা একাধিক আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেওয়া, অন্য কারো জন্য করা, এটা হচ্ছে বড় শিরক। রুকু, সেজদা, দুয়া, কসম, জবাই ইত্যাদি এগুলি হচ্ছে ইবাদত। ওই রকম মান্নত হচ্ছে ইবাদত। আর ইবাদত কার জন্য? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করিও না। কোরআনে বহু আয়াত এরকম রয়েছে। তো মান্নত হচ্ছে ইবাদত। সুতরাং এই ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হয় তাহলে সেটা হবে বড় শিরক। বড় শিরক, সেটা ছোট শিরক নয়। এই মর্মে লেখক দুটি আয়াত আর একটি ছোট্ট হাদিস পেশ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরায়ে দাহরের আয়াত নম্বর 7-এ। সূরায়ে দাহরের অপর নাম সূরাতুল ইনসান। আরব দেশে যে কোরআনগুলি পাওয়া যায় তাতে সূরাতুল ইনসানও লেখা আছে। তো অনেকে হয়তো দাহর খুঁজে পাবেন না, হয়তো পরেশান হবেন। তো আরেকটি নাম জেনে রাখলে সুবিধা, তাই না? সূরায়ে দাহরের আরেকটি নাম কি বললাম? সূরাতুল ইনসান। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, এই সূরার প্রথম আয়াতে দাহর শব্দটি এসেছে আর ইনসানও এসেছে। তো ইনসানটাকে নিয়ে কেউ কেউ এটার নাম রেখেছে ইনসান, আর কেউ দাহার শব্দটিকে নিয়ে সূরায়ে দাহর রেখেছে। আমাদের দেশে এই সূরাটি প্রসিদ্ধ বা পরিচিত কি বলে? সূরায়ে দাহর বলে। দাহর মানে কাল, যুগ। মহান আল্লাহ ইরশাদ করছেন ইউফুনা বিন নাযর, নেক লোকেরা, সৎকর্মশীলরা, যাদের কথা
এর কয়েকটি আয়াত আগে আল্লাহ পাক বলছেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ইন্নাল আবরার, বারুনের বহু বচন জামা হচ্ছে আবরার, নিশ্চয় সৎকর্মশীল যারা নেক মানুষ, ইয়াশরাবুনা মিন কাস, এমন পানপাত্র থেকে পান করবে, কানা মিজাজুহা কাফুরা, যার সংমিশ্রণ হবে যাতে সেই পানীয় বস্তুর কি কফুর বা করফুর। তো ওই নেক লোকদের সম্পর্কে তারপরের এই আয়াতটিতে আল্লাহ পাক বলছেন ইউফুনা বিন নাজর, এই নেক মানুষরা, ভালো মানুষরা, তাদের গুণ হচ্ছে যে তারা নিজ মান্যত পুরা করে থাকে। মান্যত পুরা করে থাকে, মান্যত যদি করে তাহলে মান্যতের বরখেলাপ করেন না, বিপরীত করেন না। মান্যত করে নিজের উপর অবধারিত করে নিয়েছে, আবশ্যক করে নিয়েছে, সুতরাং তা পুরা করে। ওয়াখাফুনা ইয়াওমান, এবং এই সৎ লোকেরা সেই দিনকে ভয় করে, সেই দিনের যে হাহাকার অবস্থা হবে, জবাবদেহি করতে হবে, সেই দিনে যে দুর্দশা হবে অসৎ লোকদের, সেই দিনকে ভয় করে। কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের অনিষ্ট হচ্ছে সুদূর প্রসারী। মুস্তাতিরা, ইস্তাতারা মানে উড়ে যাওয়া। তো যে জিনিস উড়ে যায় এক জায়গায় থাকে না, ধুলো যদি উড়ে যায়, বা কোনো হালকা জিনিস যদি উড়ে যায়, তাহলে এক জায়গায় থাকে না, ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই না? সুদূর প্রসারী, এজন্য মুস্তাতিরা মানে এখানে হচ্ছে সুদূর প্রসারী। কিয়ামতের দিনের অনিষ্ট, খারাপি, বিপদ, বালা মুসিবত সুদূর প্রসারিত, যেমন তেমন নাই, যাতে সমস্ত পাপিষ্টরা, সমস্ত অসৎ লোকেরা, সমস্ত কাফের মুশরিক, বেদিন মুনাফিক, বেনামাজি, যারা কাবিরা গুনাহ করে গেছে, তারা সবাই নিমজ্জিত হবে। জাহান্নামে যাওয়ার আগে বহু আযাব, এরকম শাস্তি রয়েছে বিচার দিবসের, কিয়ামতের দিনের, আর তারপরে জাহান্নামের আযাব রয়েছে, যা পুরোপুরি 100%, 100% হচ্ছে শার, অনিষ্ট, 100% খারাপ একমাত্র জাহান্নাম, আর 100% ভালো একমাত্র জান্নাত। দুনিয়াতে কোনো কিছু নেই যে 100% খারাপ, 100% ভালো, কোনো কিছুই না, আর কোনো কেউ নেই। একমাত্র জান্নাত জাহান্নামের বৈশিষ্ট্য হচ্ছে এই। তো আল্লাহ পাক রব্বুল এই আয়াতে যারা মান্যত পুরা করে তাদের প্রশংসা করেছেন, আর প্রশংসা ভালো কাজের উপরই করা হয়, তাই না? আর ভালো কাজ হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের কাজ, সুতরাং তা হচ্ছে ইবাদত। তো এই আয়াত দ্বারা এইভাবে জানতে পারলাম যে মান্যত হচ্ছে ইবাদত। মান্যত যখন ইবাদত, সৎকর্মশীল ভালো মানুষরা করে থাকে, তাহলে মান্যত আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যাবে না। ওয়াকাউলিহি তাআলা, আর মহান আল্লাহর বাণী, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, যা কিছুই তোমরা ব্যয় করো, তোমরা যা ব্যয় করো, সে যাকাত হোক, আর নফল দান খেরাত যাকে আমরা সাদকা বলি, সাদকাই হোক, অথবা খরচ ব্যয় বহন হোক, বাপ মায়ের জন্য খরচ করেছেন, স্ত্রী ছেলে মেয়ের জন্য খরচ করেছেন, যেগুলি আপনার ফরজ আবশ্যক। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন, যেই খরচগুলি ব্যয়গুলি তোমরা করে থাকো, আও নাযারতুম মিন নাযরিন, অথবা তোমরা কোনো মান্যত করে থাকো, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, জেনে রাখো যে এসব সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী, জানেন। তোমরা যদি কিছু খরচ করো, কতটা খরচ করলে, কি উদ্দেশ্যে খরচ করলে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, দুনিয়া আখেরাতে আল্লাহর কাছে কিছু পাবো এই জন্য, না মানুষের কাছে কিছু পাওয়ার উদ্দেশ্যে, দুনিয়ার গরজ হাসিল করার জন্য খরচ করলে, দিলে, আল্লাহ পাক জানেন। ওই রকমই মান্যত করলে কি উদ্দেশ্যে, আল্লাহর জন্য মান্যত করলে, না আল্লাহ ছাড়া অন্যের জন্য শিরকি মান্যত করলে, আল্লাহ সন্তুষ্টির জন্য মান্যত করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল সবকিছুই জানেন। আল্লাহ আলিম, সর্বজ্ঞ, সবকিছু সম্পর্কে খবর রাখেন। আল্লাহ খবীর, সূক্ষ্ম খবর রাখেন। আর আরো জানলাম যে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সুসংবাদ দিয়েছেন, তেমন এতে সতর্কবাণী উচ্চারণ করেছেন। কিভাবে? তোমরা যদি ব্যয় করো সৎ নিয়তে, ভালো উদ্দেশ্যে, তোমরা যদি মান্যত করো ভালো উদ্দেশ্যে আল্লাহর জন্য, তো আল্লাহ জানেন, মানুষকে জানাবার প্রয়োজন নেই। যে আল্লাহ তোমাকে দেবেন তিনি জানেন। তাহলে এতে কি রয়েছে? সুসংবাদ রয়েছে যে দেখো, তুমি দান খেরাত করলে, যাকাত দিলে, বাপমার জন্য খরচ করলে, স্ত্রী ছেলে মেয়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি এই দায়িত্ব পালন করছো,
আরো গরিব দুঃখীকে দান খেরাত করছো, যা কিছুই করো, মান্নত করছো, আল্লাহর জন্য মান্নত করলে লোকজনকে জানাবার প্রয়োজন নেই যে আমি এই মান্নত করেছি, সে মানত করেছি। যে আল্লাহ তোমাকে দেবেন সে আল্লাহ ইয়ালামু, জানেন। তাহলে এতে কি রয়েছে? সুসংবাদ রয়েছে ভালো মানুষদের জন্য। যারা অসৎ লোক তাদের জন্য এতে কি রয়েছে? ধমক রয়েছে। হ্যাঁ, সতর্কবাণী উচ্চারিত হয়েছে। কেমন ভাবে? দেখো, যা তোমরা খরচ করলে পাপের কাজে যদি খরচ করো, ডিশ কিনে খারাপ ফিল্ম দেখবেন সেই জন্য, হ্যাঁ, খরচ করলেন আপনি সিনেমা দেখার জন্য, খরচ করলেন আপনি মদ খাওয়ার জন্য, খরচ করলেন আপনি ব্যভিচার করার জন্য, খরচ করলেন 5 স্টার হোটেলে গিয়ে পাপে ডুবে থাকার জন্য, খরচ করলেন আপনি হয়তো দানই করলেন কিন্তু দুনিয়ার গরজ, হ্যাঁ, জনকল্যাণমূলক কাজ করলেন কিন্তু উদ্দেশ্য আপনার আল্লাহ সন্তুষ্টি নাই, দুনিয়ায় কিছু পাবেন, এলাকাবাসীর কাছে ভোট পাবেন, সমর্থন পাবেন, হ্যাঁ, বা আপনার এলাকায় ধরেন সামাজিক নেতৃত্বের উদ্দেশ্য আছে যে এলাকার মাতাব্বর হব, হ্যাঁ, এলাকার লোকেরা আমাকে বিচার সালিসে যাতে করে একজন গণ্যমান্য লোক হিসাবে ডাকে, দান খায়রাত করলে তখন নজরে আসবো, ঠিক না? অথবা মাদ্রাসা কমিটি বা মসজিদ কমিটির মেম্বার হবে বেশি একটা বড় একটা দান করলে, এগুলো উদ্দেশ্য অনেকের আছে দান করার। হ্যাঁ, সারা জীবনের জন্য ফরএভার মেম্বার, পুরো লাইফের জন্য মেম্বার হওয়ার জন্য 20-30 হাজার টাকা 50 হাজার টাকা দান করে দেয়, কিন্তু ওকে বলেন যে গরিব খেতে পায় না, ওর জন্য তোমাকে 200-500 টাকা দান করতে হবে, করবে না। কিন্তু যেহেতু আমি লাইফ মেম্বার হয়ে যেতে পারবো স্কুলের, কলেজের, মাদ্রাসার, হ্যাঁ, সেই জন্য দান করবে। এগুলো আছে আমাদের দেশে। তো যে জন্যই খরচ করো আর যে জন্য মান্নত করো, দেখো অসৎ নিয়তে যদি খরচ করো, অসৎ উদ্দেশ্যে যদি মান্নত করো, হ্যাঁ, আল্লাহ চাই অন্যের জন্য যদি মান্নত করো, তো আল্লাহ জানছেন যে তুমি দেবদেবীর জন্য মানত করেছো, তুমি মাজারের জন্য মানত করেছো যে বাবাকে খুশি করার জন্য, হ্যাঁ, তুমি পাপের জন্য মানত করেছো যে পাপ করবে, ফাইনাল্লাহ ইয়ালামু, আল্লাহ জানছেন, সুতরাং আল্লাহ পাক তোমাকে পানিশমেন্ট দেবেন, শাস্তি দেবেন। তাহলে এতে ধমক করেছে ভালো লোকের জন্য, ভালো নিয়তে যদি কাজ করেন, মান্নতি হোক আর খরচ কর দান খায়রাতি হোক, তাহলে আল্লাহ ভালো দেবেন, আল্লাহ জানছেন, আল্লাহকে জানানো লাগে না, আল্লাহ জানছেন, অলরেডি জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার অন্তরও জানছেন, সবই জানছেন, কতটা দিলেন, কি নিয়তে দিলেন, সব জানছেন। আর যদি আপনি অসৎ নিয়তে করেন, আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য না থাকে, শিরকি আকীদা নিয়ে করেন, ফাইনাল্লাহ ইয়ালাম, আল্লাহ জানছেন, সুতরাং আল্লাহর কাছে শাস্তি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানছেন এবং এর ওপর বদলা দেবেন। তার মানে বোঝা গেল যে মান্যতটা হচ্ছে ইবাদত, সেটা আল্লাহর জন্য হইলে ভালো পাবে, সুসংবাদ রয়েছে, আর যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় তাহলে মন্দ বদলা পাবে, শাস্তি পাবে। তো এইভাবে এই আয়াত দুটো থেকে জানতে পারলাম যে মান্যত হচ্ছে ইবাদত, আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য করলে তার নাম হবে শিরক, ইবাদত থাকবে না, সেটা শিরক হয়ে যাবে। অফি সাহিহ, সহি কিতাবে মানে ফি সাহিহিল বুখারী, এই হাদিসটা সহিহ বুখারীতে রয়েছে। সহিহ বুখারীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ, কোন ব্যক্তি যদি মান্যত করে যে আল্লাহ পাকের আনুগত্য করবে, অর্থাৎ নেকির কাজের মান্যত করে, আল্লাহ পাকের আনুগত্য ভালো কাজ দিয়ে হয়, নেকির কাজ দিয়ে হয়, আল্লাহ পাকের আনুগত্যের কাজ, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ করবে, এই বলে যদি মান্যত করে, যে কোনো ভালো কাজ যেটা আল্লাহ পছন্দ করেন রাসূলের তরিকায়, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের কাজ। কেউ যদি মান্যত করে যে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য করবে কোনো কাজ, ফালিয়ুতিহু, তাহলে যেন সে আল্লাহর আনুগত্য করে, মানে যে মান্যত করেছে মান্যত পুরা করে। ওমান নাযারা ইয়াসিল ইয়াল্লাহ, আর কেউ যদি মান্যত করে যে আল্লাহর নাফরমানি করবে, গুনার কাজে মান্যত করেছে, আমার যদি ছেলেটা বিদেশ চলে যায় তাহলে শাহজালালের মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসবো, হ্যাঁ, আজমেরে আমি নজরানা পাঠাবো 5,000 টাকা, 10,000, 1,000, আমার যদি মনের উদ্দেশ্য, এটা তো শিরকি উদাহরণ দিলাম, হ্যাঁ, অথবা আমি জিয়ারতে যাব, আর যাওয়ার পরে সেখানে গিয়ে বাবার কাছে কিছু নজরানা পেশ করে আসবো, বাবার কাছে কিছু চেয়ে আসবো, বাবাকে বলে আসবো যে আমার মনের আশা পূরণ হয়েছে,
তোমার নেক দয়ায় গায়রুল্লাহর দয়ার আশা করে, আল্লাহ ছাড়া অন্য দিতে পারে, তাদেরকে সব শিরকি আকীদা রাখে। যদি এইরকম যদি কেউ যদি মানত করে থাকে তো ফালাইয়া আছে, খবরদার, ভুল হয়েছে, এইটা পুরা করবে না, নাফরমানি করিও না। বলে দিয়েছো যে নাফরমানি করব, আমি মাজারে যাব, মাজার কিছু দেব, হ্যাঁ, আগরবাতি দেব, মোমবাতি দেব, তেল দেব, ইত্যাদি দেব না, ফালাই আছে, নাফরমানি করবে না, শিরকের কাজে নাই। শিরকের কাজ ছাড়া অন্য কোন নাফরমানি, গত সপ্তাহে এরকম কিছু উদাহরণ দিয়েছিলাম। যদি কেউ এরকম হারাম মান্নত করে যে আমার যদি স্যালারিটা এবার বাড়ে তো প্রথম মাসের বেতন দিয়ে আমার যত সাথী সঙ্গীরা ক্যাম্পে আছে সবকে সিগারেট খাওয়াবো, তো এটা নেকির কাজের মান্নত করলো না গুনার কাজের মান্নত করলো? গুনার কাজের মান্নত করলো। সুতরাং এটা পুরা করা জায়েজ না হারাম? হারাম। যেহেতু শিরকের মতো পাপ নাই, বিড়ি সিগারেট খাওয়া হারাম, সেজন্য হারাম বললাম। যদি শিরক হতো তো শিরক বলতাম, বুঝতে পারলেন না? এইরকমই যে কোনো উদাহরণ নিতে পারেন, মদের উদাহরণ নিতে পারেন। 10টা লোক, আমার বন্ধু বান্ধবকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব, হ্যাঁ, সবকে ফ্রি, একদিন সব ফ্রি করে দেবো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাহলে গুনার কাজে মান্নত করেছে, পুরা ফালাই আসে, নাফরমানি করিও না। মান্নত করে হারাম কাজ করেছে, আবার পুরা করলে আর এক হারাম কাজ করলে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস থেকে আমরা সংক্ষেপে জানতে পারলাম যে নেকির কাজে, বৈধ কাজে যদি মান্নত হয় তাহলে মান্নতটা পুরা করেন, আর অবৈধ কাজের কেউ যদি মান্নত করে ফেলে ভুলবশত তো সেটা পুরা করা যাবে না। বৈধ কাজ, নেকির কাজ না, বৈধ কাজ, যে কোনো বৈধ কাজের যদি আপনি করে থাকেন, যে আমি ধরেন বৈধ কাজ বলছি, গরিব মিসকিনকে খাওয়াইলে বা মুসলমান ভাইকে খাওয়াইলে নেকি আছে, নেকির বিভিন্ন স্তর আছে। গরিবকে খাওয়াইলে বেশি নেকি হবে, আর এমনি মানুষকে খাওয়াইলে নেকি হবে, যে কোনো মানুষকে খাওয়াইলে। তো আপনি যদি মানত করেন যে আমার যদি মনের আশা পূরণ হয় তো একটা খাসি জবাই করে আমি দাম্মামের যেখানে বাংলাদেশি এরিয়া সিকো মার্কেট সেখানকার লোকজনকে খাওয়াবো, হ্যাঁ, এটা আপনার জন্য জরুরি ছিল না, মুস্তাহাবও ছিল না, কিন্তু আপনি একটা জায়েজ কাজ, জায়েজ, আপনি আপনার রাকা এলাকা খোবারের লোকও খাওয়াইতে পারেন, আপনার ক্যাম্পের লোকও খাওয়াইতে পারেন, আর আপনি দূরে গিয়ে কোথাও খাওয়াইতে পারেন। যদি এরকম নিয়ত করেন তাহলে এটা কি, হ্যাঁ, গুনার কাজ না নেকির কাজ? বলেন, নেকির কাজ, এটা কোনো গুনার কাজ বলেননি আপনি। সুতরাং এটা ফালিয়তে পুরা করতে হবে। আপনি বলেছেন যে আমি অমুক জায়গায় গিয়ে খাওয়াবো, সেটা পুরো করেন। আমি ইসলামিক সেন্টার রাখার লোকদেরকে এক সপ্তাহ খাওয়াবো, যদি আমার এটা মনের আশা পূরণ হয় তাহলে আপনাকে খাওয়াইতে হবে, ফরজ হয়ে গেল। আপনার ফরজ ছিল না, আপনি আপনার নিজের উপর ফরজ করে ফেলেছেন। আর মান্যতে এটা কি বলে, মান্যতের সংজ্ঞা বললে তখন বুঝে, মান্যত এমনি লোকেরা বুঝে, কিন্তু সংজ্ঞা দিয়ে বুঝেন আরো সুন্দর করে। মান্যত কাকে বলে? নাজারা ইয়ানজারু মানে কোনো কিছুকে আবশ্যক করে নেওয়া, আসলে, হ্যাঁ, কথা বলছেন। তো এর সংজ্ঞা কি? নজর হচ্ছে যে আপনি নিজের ওপর এমন কিছুকে আবশ্যক, ফরজ করে নিয়েছেন, জরুরি করে নিয়েছেন, যেটা আল্লাহ পাক আপনার জরুরি করেনি। আপনার উপর আল্লাহ পাক কোনো জরুরি করেননি যে আপনি এখানকার লোককে এক সপ্তাহ খাওয়াইবেন, হ্যাঁ, ঠিক না? কিন্তু আপনি মান্যত করে বসে আছেন যে আমার এই কাজটা হয়ে গেলে আমি তো নিয়মিত যাচ্ছি রবিবার করে, ওখানকার ভাইগুলোকে আমি একদিন মিষ্টি খাওয়াবো, হ্যাঁ, বিরিয়ানি খাওয়াবো। যে মান্যতটা করেছেন আপনার উপর ফরজ ছিল, নিজের উপর নিলেন ফরজ করে। এই যে বলে দিলেন যে খাওয়াবো, সেজন্য খাওয়ানো ফরজ, আপনার কারণে ফরজ হলো, আল্লাহ পাক ফরজ করেননি। কেন আপনি নিজের উপর সেটাকে ওয়াজিব করে নিলেন খাওয়াবো বলে? পুরা করতে হবে। ওয়াল ইউফু নুজুরহুম, আরেকটি আয়াতে সূরা হজ আল্লাহ বলেছেন তারা যেন তাদের মান্যত পুরা করে। এটা 3 নম্বর আয়াত কোরআন কারীমে, বললাম 2টো আয়াত এই অধ্যায়ই ছিল। এই মান্যত আল্লাহর জন্য হলে পুরা করতে হবে। আল্লাহর জন্য হলে পুরা করবেন, এতে আল্লাহ পাকের তাজিম রয়েছে, ঠিক না? আমি আল্লাহর জন্য 10টা মানুষকে খাওয়াচ্ছি, আমি আল্লাহর জন্য, হ্যাঁ, এত টাকা দান করছি আল্লাহ সন্তুষ্টের জন্য গরিব মিসকিনকে, তাহলে আল্লাহ পাকের তাজিম, হ্যাঁ, আপনার অন্তরে রয়েছে। এটা হচ্ছে আপনার ইবাদত। সেজন্য আপনি যখন নিজের ওপর জরুরি করে নিয়েছেন, জরুরি ছিল না, তাহলে সেটা জরুরি হয়ে গেছে আপনার ওপর। কিন্তু গায়রুল্লাহর তাজিম, আল্লাহ ছাড়ার তাজিম, আর অন্যের জন্য এটা পেশ করবেন যেটা আল্লাহ পাকের হক মানত, সেটা আপনি পেশ করবেন, এটা চলবে না, সেই জন্য শিরক, সেজন্য সেটা হচ্ছে শিরক। ভাষ্যকার এখানে একটা সুন্দর কথা বলেছেন
যেটা আমরা অনেকেই বুঝি না, অনেক আলেমরা হয়তো এটা খেয়াল করেননি, খুব ভালো জিনিস। তিনি বলছেন যে মান্নত দুই প্রকার, মান্নতকে দুই ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন শরীয়তের দলিল প্রমাণ, কোরআন হাদিস প্রমাণ করে যে মান্নত দুই প্রকার। এক রকমের মান্নত হচ্ছে যেটাকে কোরআনের ভাষায় মান্নত বলা হয়েছে, সেই মান্নতের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন যখন তার কারণ পাওয়া যাবে, মামুরুন বিহি ইনদা ওজুদে সাবাবিহি, যখন ওই মান্নতের কারণ পাবেন তখন ওই মান্নতটা আল্লাহ পাকের যেন নির্দেশ, আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা করতে বলা হয়েছে, সেইটা করতে হবে, অথবা তার যদি কোনো বিকল্প থাকে সেটা করতে হবে। এর উদাহরণ হচ্ছে, বলছে যে হাজী সাহেবদের তামাত্ম হজ করলে যে কুরবানি ওয়াজিব হয়, কেরান হজ করলে যে কুরবানি ওয়াজিব হয়, অথবা কোনো মানুষ নিজের বাড়িতে যে কুরবানির পশু নির্ধারিত করেছে যে এই খাসিটা কুরবানি দেব, এই গরুটা কুরবানির গরু, করেন আমাদের দেশে। আপনার জন্য কিন্তু এটা ফরজ ছিল না যে ওইটি কি কুরবানি দিতে হবে, একটা কুরবানি দিলেই চলতো, কিন্তু আপনি কি করেছেন, এই খাসিটা কুরবানি দেব, এই গরুটা আমার কুরবানির গরু নির্ধারিত করে দিয়েছেন আপনি নিজের পক্ষ থেকে, কিনে নিয়ে অথবা নিজের পোষা যেরকমই হোক না কেন। সেটা যদি আপনার দোষের কারণ নষ্ট হয়ে যায়, আপনার দোষে যদি এমনিতে মরে যায়, আপনার কোনো দোষ নাই আর আপনার অভাব আছে, তাহলে কোরবানি আপনার উপর ওর বদল করতেই হবে, জরুরি নাই। কিন্তু আপনার দোষে সেটা মরে গেছে, হয়তো আপনি তার খাদ্যের অভাব করেছেন বা কিছু করেছেন, এমন কিছু করেছেন যাতে মারা গেছে, কোরবানিটা দিতে পারলেন না। অথবা কোরবানির দিনের আগেই জবাই করে দিল, যেমন এক সাহাবী ভুল করে জবাই করে দিয়েছিল, কোরবানির আগের দিন নেই, এই ঈদের নামাজ পড়ার আগে জবাই করে বসে আছে, বুঝছেন না। যদি এরকম করে দেয়, কোরবানির গরু ছাড়া আছে, কোরবানির খাসি রাখা আছে, নির্ধারিত করা আছে, আর কোরবানির আগে জবাই, ঈদের নামাজের আগে জবাই করে বসে আছে, ফজর নামাজের ভোর রাতে জবাই করে দিতে একটু আগে ভাগে গোস্ত খেয়েই যাবো ঈদগায়, যদি করে দেয় তো কি হবে? এখন কোরবানি আপনার ওইটা জরুরি ছিল না, কিন্তু আপনি যেহেতু নির্ধারিত নিজের উপর করে নিয়েছেন আর ওটা জবাই ঠিক টাইমে হইল না, কোরবানি আপনার হয়নি, সেই জন্য এখন কি আপনার ফরজ, ওর বদল ফরজে আছে, আপনাকে ঈদের পরে কোরবানি করা লাগবে, ওইরকম একটা। এটাও এক ধরনের মান্নত। আপনি হজে তামাত্ম না করতেন, হজে ইফরাদ করতেন, অথবা হজে নাই যেতেন, এই কোরবানি ওয়াজিব হইতো না। কিন্তু হজে তামাত্ম করেছেন, হজের সাথে উমরা করেছেন, হ্যাঁ হজে কেরান করেছেন, একসাথে দুটো নিয়ত করে হজের মৌসুমে আপনি উমরাটাও সেরে নিলেন না, আপনার উপর এই কোরবানি বা হাদি ওয়াজিব হলো, এগুলিও মান্নতের অন্তর্ভুক্ত। এইরকমই কেউ যদি, ওলামারা বলেছেন যে আকিকার ক্ষেত্রে, আকিকা যে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি নির্ধারিত করেন যে এটাই আমি আকিকা দেবো, এই পশুটা এটাই দেবো, আর যদি না দিতে পারেন ওইটা তোর বদল দিতে হবে, ওইটা যদি নষ্ট করে দেন আপনি যেভাবে হোক, অথবা সেটা যদি করা সম্ভব না হয়, করতে পারলেন না, তাহলে আপনাকে কোরবানি করতে হবে। তো এই বলছেন যে এটাও হচ্ছে নজরুন আজিম, বড় মান্নত, ওয়ানুসুকুন করিম, এবং আল্লাহ পাকের কাছে বড় সম্মানিত ইবাদত কোরবানি, আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায়। মানুষ আকিকা দিয়ে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, কোরবানি বাড়িতে জবাই করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে, এই জন্যই তো কোরবানি বলা হয় আর আমাদের ভাষায়, উর্দু বাংলা ভাষায় কোরবান মানে আল্লাহ পাকের নৈকট্য লাভ আসলে। আর ওই রকমই হাজী সাহেবরা মিনার মাঠে কোরবানি করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। এই মর্মে সূরা হজের আয়াত নম্বর 29 আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুম্মা লিয়াকযু তাফাসাহুম, হাজী সাহেবরা অতঃপর তাদের ময়লা আবর্জনা যেন দূর করে। ময়লা আবর্জনা দূর করার মানে ধুলো ধূসরিত আছে, মেনাই থাকলো, মেনা থেকে গেল আরাফা, আরাফা থেকে রাত্রে আসলো মুজদালিফা, মুজদালিফা থেকে আবার সকালবেলা 10 তারিখ পৌঁছিল যখন, এখন কুরবানির দিন হয়েছে, তাই না? আল্লাহ বলছেন তাদের ময়লা আবর্জনাগুলি যেন দূর করে, তার মানে চুল কেটে ফেলতে হবে, মুন্ডন করতে হবে, না হলে ছোট করতে হবে, এটা হচ্ছে এর অর্থ। হালাল হইতে হবে। এখন এহরামের অবস্থায় ছিলেন, হ্যাঁ সুগন্ধি লাগাইতে পারেননি, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারেননি, হ্যাঁ কত ধুলো ধূসরিতে, চুল এক কথায় মুন্ডন করতে হবে, মাথা মুন্ডন, আর না হলে কি করতে হবে, পুরো মাথা থেকে ছোট করতে হবে। আছে না হজের একটা বিধান, অজেব এটা, এটা হচ্ছে এই অংশটুকুর অর্থ। ওয়াল ইউফু নুজুরাহুম, এবং তারা যেন তাদের মান্নত পুরা করে।
তো হাজী সাহেবরা মাথা মুন্ডন করবে আর তাদের মান্নত পুরা করবে। ওদের মান্নত কি? এই মান্নত মানে হচ্ছে হজে তামাত্তু করেছে বা কেরান করেছে তার কোরবানি। তো এখানে নজর বলা হয়েছে এই হাজীদের কোরবানিকে। এটা হচ্ছে এক রকমের মান্নত এই আয়াতের তাফসীর আলোকে। দ্বিতীয় রকম মান্নত হচ্ছে যে নজরুন লা ইউমারু বিবতিদাই, এমন মান্নত যে আপনাকে কোনো নির্দেশ করা হয়নি। আগেটা ছিল নির্দেশিত, যে আপনি হজ করেছেন, হজে তামাত্তু কেরান করেছেন, কোরবানি, হ্যাঁ, আপনার ছেলে মেয়ে হয়েছে, আকিকা, ঠিক না, আপনার কোরবানির মৌসুম এসছে, আপনার উপর কোরবানি সুন্নতে মুআক্কাদা, তারপরে কোরবানি আপনি নির্ধারিত করেছে এটাই পশু করবো, তাহলে আপনার উপর জরুরি হয়ে গেছে এখন ওইটা কি করা। তো আর এক মান্নত হচ্ছে যে আপনাকে শুরুতে নির্দেশ দেওয়া হয়নি, কোনো নির্দেশ নাই যে মান্নত আপনাকে করতে হবে। আপনি যদি এই বন্ধন করে দেন, আপনি নিজের ওপর বোঝা চাপিয়ে নেন যে আমি আমার ছেলে মাধ্যমিক পাস করলে, আমার ছেলে বিদেশ গেলে, আমার স্যালারি বাড়লে, হ্যাঁ, আমার রিলিজটা হইলে এই কাজটা করব, আপনি নিজের ওপর কি করে নিয়েছেন? ফরজ করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন। সেই জন্য কি হয়ে গেল, এখন আল্লাহ পাকের নির্দেশ হয়ে গেল, তাহলে পুরা করা। আর এটা যারা পুরা করবে তা সে প্রশংসিত, কারণ আল্লাহ পাক প্রশংসা করেছেন যে নেক লোকেরা কি করে, ইউফুনা বিন নজর, তারা মান্নত পুরা করে। কোন মানুষ যদি নিজের উপর সেটাকে আবশ্যক করে বেশারতেহি, কোন শর্ত লাগে যে আমার এই কাজটা হইলে, এইরকম হইলে এটা করবো। আর ফোকাহায়ে কেরামরা, উলামায়ে কেরামরা তাদের কিতাবাদিতে যে উল্লেখ করেছেন মান্নত, এই মান্নতটাই আর কি, মানুষ যেটা তার জন্য জরুরি ছিল না করা, সেটা নিজের উপর জরুরি করে ফেলেছে। এই মান্নত সম্পর্কেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেক সময় নির্দেশ দেননি, বরং কি করেছেন, নিষেধ করেছেন। এই মান্নত করতে নবী সাল্লাল্লাহু কি করেছেন, নিষেধ করেছেন। কি রয়েছে, ইন্নাহু লা ইয়াতি বিখাইর, অন্য হাদিসে লা তানজুরু, তোমার মান্নত করিও না, মান্নত করিও না, মান্নত করে কোনো লাভ নেই, যে আল্লাহ যদি আমার এইটা হয় তাহলে এইটা দেব, করব, এরকম করিও না, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন। কেন? হাদিসের অংশ দেখেন সামনে, ইন্নাহু লা ইয়াতি বিখাইর, এতে কোনো কল্যাণ হয় না, মান্নত করে কোনো ফায়দা হয় না, লাভ হয় না। কি হয় তাহলে? ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, এতে কৃপণ লোকের, বখিল মানুষের ধন সম্পদ কিছু বের করা হয়, টাকা পয়সা বের করা হয়। বখিল মানুষ জীবনে বন্ধু বান্ধবকে খাওয়াবে না, হ্যাঁ, জীবনে সাথী ভাইদেরকে খাওয়াবে না, জীবনে গরিব মিসকিনকে দেবে না, একটা খাসি কোনোদিন দিবে না গ্রামের গরিবকে, কিন্তু বালা মুসিবতে পড়েছে, অপারেশন বিবির বা ছেলের, রোগ ভালো হয় না, আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়, আমার বিবি ভালো হয়ে যায়, অপারেশনটা কামিয়াব হয়, তাহলে একটা বকরি খাসি মাদ্রাসায় দেবো, এতিমখানায় দেবো, লাভ কিচ্ছু হবে না এতে। কিন্তু ওই বখিল দিত না, এই মান্নত ওর উপরে ফরজ হয়ে গেল মানত করার কারণে, যার ফলে বখিলের কিছু টাকা পয়সা ঘর থেকে বেরোলো, বুঝলেন না? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই জন্য আলেম মানুষরা কখনো মানত করে না, আমি জীবনে কখনো মানত করি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতে কোনো ফায়দা নেই। তার মানে কি নেক কাজ করতে করি না আর আপনাকে অনুৎসাহিত করছি না? উত্তম বিকল্প, ভালো রাস্তা আছে, এর চাইতে ভালো রাস্তা হচ্ছে সাদকা। আল্লাহর সাথে কোনো শর্ত নেই যে আমার বিবি ভালো হোক আর না হোক, আমার ছেলে ভালো হোক আর না হোক, আমার রিলিজ হোক আর না হোক, আমার স্যালারি বাড়ুক আর না বাড়ুক, আগে থেকে দান করব, আগে থেকে সাদকা করবো বালা মুসিবত দূর করার জন্য। সাদাকাতে বালা মুসিবত দূর হয়, দান খায়রাত করলে মনের কামনা বাসনা পূরণ হয়। আল্লাহর সাথে শর্ত করে না যে আল্লাহ তুমি যদি দেও, স্যালারি বাড়াও, তাহলে দেব, হ্যাঁ, আল্লাহ যদি রিলিজটা করে দাও, হয়ে যায়, আসলে হয়ে যায় মানে তো আল্লাহ, তোমার সব তো আল্লাহর হাতে, হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছা মোতাবেক হচ্ছে। আরো আজিমে আগে ফয়সালা হয়, তারপরে আপনার কবিলের কাছে বাজা বাজাতে ফয়সালা হয়, ঠিক কিনা? তাহলে আপনি যেন আল্লাহর সাথে একটা শর্ত লাগাইছেন, কন্ডিশন, যে আল্লাহ যদি আমার রিলিজটা তুমি করে দাও, তাহলে লোকজনকে খাওয়াবো, মিষ্টি, মুখ মিষ্টি করবো, না হলে করবো না। আর আমি ওইসব করি না। কোন আলেম মানুষ যে কোরআন হাদিস বুঝে এটা করবে না, কোনো শর্ত নেই। আল্লাহ ভালো মুসিবত এসছে অথবা আসতে পারে, বেশি বেশি দান খেরাত করো, দান খেরাত করো, বালা মুসিবত দূর হবে, দান খেরাত করো, মনের আশা পূরণ হবে, হ্যাঁ, দান খেরাত করবো, আল্লাহ আমার ছেলে মেয়ে বরকত দেবে, ছেলে মেয়ে ভালো রেজাল্টে পাস করবে। আর এই নয় যে আল্লাহ তুমি পাস করাও তাহলে খাওয়াবো, পাস করাও তাহলে গরিবকে দেবো, না, কখনো না, বুঝছেন না? তাহলে বুঝতে পারলেন মান্যতে আর সাদকাতে পার্থক্য।
আবার বলছি যে দান খায়রাত সাদকা বেশি বেশি করবেন, যে কোনো বালা মুসিবত দূর হয় আর মনের আশা পূরণ হয়। আর মান্নত করতে উৎসাহিত করব না, কিন্তু যদি করে নেন আর সেটা জায়েজ কাজ, বৈধ কাজ, নেকির কাজ, তাহলে পুরা করা ফরজ হয়ে গেল আপনার উপর, কারণ করেছেন আপনি, কেন আপনার নিজের উপর ফরজ করলেন? যদি নাজায়েজ মান্নত হয়, ভুল পথে মান্নত হয়, হ্যাঁ, ভুল কাজে শিরকি হোক অথবা হারাম হোক, যেমন উদাহরণগুলি দিলাম, তাহলে আপনার জন্য সে মান্নত পুরা করা জরুরি না, না জায়েজ নয়? আরে কেমন কথা হলো, জরুরি না মানে চলবে? তাহলে কেমন উত্তর দিচ্ছেন? এটা উত্তর দিলে কাজ হবে? এইটা উত্তর ওই রকমই হলো যেন আমাদের দেশের আধা বিদাতি হুজুররা বলে নিয়ত পড়া জরুরি নাই, নিয়ত পড়া জরুরি নাই মানে চলবে, জরুরি নাই আপনার জন্য, পড়লেও চলে না পড়লেও চলে, অথচ বিদাত। তো জরুরি নাই বলতে হবে না জায়েজ নাই বলতে হবে? জায়েজ নাই, নামাই তো পড়া জায়েজই নাই, আর বলে আপনি জরুরি নাই, দুটো মেলা পার্থক্য হয়ে গেল। আপনার কথাটা ওইরকম হয়ে গেল। তাহলে কেউ যদি মাজারে মান্নত করে যে মাজারে একটা চাদর পাঠাবো বা চাদর শাহজালালের মাজারে যাবো খাসকি নিয়ে, তাহলে কাজটা জরুরি নাই মানে চলবে নাকি? বড় ভুল হয়ে গেল। তো শিরিক করা চলবে? চল শিরিক করা, কেউ শিরিক করা চলবে, জায়েজই নাই, হারাম। জি, ফালাই আছে, খবরদার না ফারমানি করিও না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মান্নত তাহলে একরকম ভাগ করলাম যে আল্লাহ পাকের নির্দেশ, আর আরেকটা হচ্ছে নির্দেশ নাই কিন্তু আপনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন, তাই না? আর একটা ভাগ হচ্ছে মান্নতের নেকির কাজে মান্নত আর গুনহার কাজে মান্নত, হ্যাঁ, আরেক ধরনের ভাগ, তাই না? নেকির কাজে যদি মান্নত হয় তাহলে কি করবেন? পুরা করা ফরজ। আর যদি গুনহার কাজে মান্নত হয় ছেড়ে দেওয়া ফরজ। এক ভুল করেছেন আর এক ভুল করিয়েন না, এক মান্নত করে অন্যায় কাজ করেছেন, এই যে হারাম কাজ করবেন, শিরকি কাজ করবেন, আবার পুরা করবেন তো আর এক হারাম কাজ করবেন আপনি। গুনহার মান্নত, গুনহার মান্নত হচ্ছে দুই রকম, এক হচ্ছে শিরকি মান্নত, শিরকি মান্নত, আর একটা হচ্ছে এমনি গুনহার মান্নত, যেমন উদাহরণ দিয়ে বললাম। হ্যাঁ, দুটোতে পার্থক্য কি এ সম্পর্কে বলছেন যে আন্না নাযর আল মাসিয়া লিল্লাহ ওয়ান নাযর আল মানজুর মাসিয়া কাল হালফ বিল্লাহ আলা শাইইন মুহাররম ওয়া আম্মা নাযরু লিগাইরিল্লাহ ফাহুয়া আসলান লিগাইরিল্লাহ ওয়া শিরকুন বিল্লাহ লিআন্নাহু ইবাদাতুল লিল মানজুর লাহু। গুনহার যদি মান্নত হয় তো সেটা গুনহার কাজ হইলেও সেটা আল্লাহর জন্য করা হয়েছে, বুঝতে পারছেন? ধরেন একটা লোক, একটু আগে উদাহরণ দিলাম গুনহার মান্নতের, কি যদি আমার এই কাজটা হয়ে যায়, হ্যাঁ, স্যালারিটা বেড়ে যায়, তা আমার সাথী সঙ্গীদেরকে হ্যাঁ কি খাওয়াবো? বিড়ি খাওয়াবো, সিগারেট খাওয়াবো, কিন্তু কোন দেবদেবীর নামও নেয়নি আর কোন মাজারের নাম নেয়নি, ঠিক না? তাহলে কাজটা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ বেকুব করতে চেয়েছে গুনহার কাজ করে, ঠিক না? গুনহা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় না, আল্লাহ থেকে দূরে হয় মানুষ। গুনহা করলে আল্লাহর কাছে যেতে পারে না মানুষ, কি হয়? আল্লাহ থেকে দূরে সরে যায়। তো বেকুফিটা তার হইল, মূর্খামি হইল যে গুনহার সিগারেট খাওয়িয়ে কি করতে চাইছে? আল্লাহর নৈকট্য লাভ করতে চাইছে। নজর মান্নত মানা ইবাদত, আর মান্নত করেছে গুনহার জিনিসের, এইটা হলো তার অপরাধ। কিন্তু যেই ব্যক্তি শিরকি মান্নত করলো যে আল্লাহ যদি আমার রিলিজটা করে দেয় তো দেশে ছুটি যাব, আর ছুটি গিয়ে আটরসি যাব, একটা চাদর চড়িয়ে আসো, তাহলে এই মান্নতটা কার জন্য করলাম? আল্লাহর জন্যই করেনি, হ্যাঁ, ওই মাজারের জন্য করেছে, গায়রুল্লাহর জন্য। কোনটা বেশি অপরাধ? এটা বেশি অপরাধ, কারণ আল্লাহর জন্যই করলেন না। ওই লোক গুনাহ আল্লাহর জন্য করেছিল, কিন্তু গুনহার কাজ, আল্লাহর কাছে যেতে চাইছে, নিকটবর্তী হতে চাইছে গুনহা দিয়ে, গুনহা দিয়ে আল্লাহর নিকটে যাওয়া যায় না। এই লোক আল্লাহর নিকটে নয়, গায়রুল্লাহর নিকটবর্তী হতে চাইছে, বাবাকে খুশি করতে চাইছে, চরম অপরাধী সে, বুঝতে পারছেন না? তো এই হচ্ছে দুটোতে পার্থক্য, গুনহার মান্নত আর শিরকি মান্নতে পার্থক্য। তাহলে গুনহার মান্নত আবার দুই ভাগে বিভক্ত। প্রথম বললাম যে একটা হচ্ছে নেকির মান্নত বা জায়েজ মান্নত, আর একটা হচ্ছে হারাম মান্নত, গুনহার মান্নত। গুনহার মান্নত দুই প্রকার, একটা হচ্ছে শিরকি মান্নত, আর একটা হচ্ছে অন্য অন্য গুনহার মান্নত। গুনহার মান্নত যদি হয়, শিরকি মান্নত না হয়, তাহলে সেই মান্নত যেহেতু আল্লাহর জন্যই করেছে, সেই জন্য মান্নতটা তার উপর ফরজ হয়ে যাবে। হ্যাঁ, মানে হয়ে যাবে তার, মানে সেটা হয়ে গেছে, কিন্তু লা ইয়াজুজুল ওয়াফাউ বিহি, সেটা পুরা করা যাবে না, সেটা পুরা করা যাবে না। কারণ যেহেতু কাজটা গুনহার, আল্লাহর জন্য করেছে, সেই জন্য সেটা আকদ হয়ে গেছে, মানে বন্ধন, গিরা লেগে গেছে। সহজ ভাষাতে বোঝায়, যেন সেটা একটা গিরা লেগে গেছে। যেমন আমরা বলি মরা গিরা বলি না, আপনি চাইছিলেন না যে মরা গিরালো, কিন্তু মরা গিরা লেগে গেছে,
বুঝছেন তো? যে গুনহার মান্যত করেছে তার মোড়া গিরা লেগে গেছে, কিন্তু এটা পুরা করা যাবে না, গিরা খুলতে হবে। তার মানে সিগারেট খাওয়াবার নিয়ত করেছেন, খাওয়ানো যাবে না। মদ খাওয়াবার নিয়ত করেছেন, খাওয়ানো যাবে না। 10টা লোককে আমি সিনেমা দেখাবো, করা যাবে না। গুনার কাজ করা যাবে না। ফাইনাল্লাহ তাআলা লা ইউতাকাররাবু ইলাইহিল মাসি, ওই কথাটা বলছেন যে কারণ আল্লাহ পাকের নৈকট্য লাভ গুনাহ দিয়ে হয় না। গুনাহ করে আল্লাহর কাছে যাবেন এটা হয় না, আল্লাহ থেকে দূরে সরে যাবেন আপনি। সুতরাং আপনি যে ভুল কাজ করেছেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন গুনাহ করে, বিড়ি সিগারেট কাউকে খাওয়িয়ে, এটা হইতে পারে না। সেই জন্য এর কাফারা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে কসমের কাফারা। সেটা হচ্ছে কসমের কাফারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে রয়েছে। যেমন কেউ যদি আল্লাহর কসম করে কোন হারাম কাজের ক্ষেত্রে, তো হারাম কাজ তো করতে পারছে না, কিন্তু কসমের কাফারা দিতে হবে। আল্লাহর কসম তোমার সাথে কথা বলবো না, মুসলিম ভাইয়ের কথা বলবেন না, প্রতিবেশী কথা বলবেন, একই রুমে তার কথা বলবেন না, হারাম কথা, ঠিক না? তাহলে আপনার এই কাজটা বাদ দিতে হবে, কসমের কাফারা দিতে হবে। ঠিক তেমনি মান্নত গুনাহ করে ফেলেছেন, মান্নত পুরা করা যাবে না, কি করতে হবে? কসমের কাফারা দিতে হবে। জি, সুনানের কিতাবাদিতে এই হাদিস রয়েছে, মুসনাদ আহমদ হাদিস রয়েছে। আর যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত হয়, দেবদেবীর জন্য মান্নত, জিনের জন্য মান্নত, হ্যাঁ, তারপরে আপনার মাজারের জন্য মান্নত, ফাইন্নাহু লা ইয়ানাকিদু আসলান, এই মান্নতের গিরাই লাগেনি, কারণ এই শিরক, এই গিরাই লাগেনি। ওয়ালা তাজাফিল কাফারা, সুতরাং এতে কাফারাও লাগবে না। তাহলে এর তদারকি কেমন করে করবেন? এটা থেকে সংশোধন কি করে করবেন? বলছে বাল হুয়া শিরকুন, বরং এটা শিরক করলেন, তাজিবু তাওবাতু মিনহু, শিরক থেকে তওবা করতে হবে। যেমন একটা মুশরিক বলছে আমি সংশোধন করতে চাই, ওকে বলবো তুমি কালেমা পড়ো আর তুমি শিরক ছেড়ে দাও জীবনে, ঠিক না? তো ওই রকমই আপনি এই শিরকি কথা বলে আপনি মান্যত করেছেন, সুতরাং এই মান্যত আপনার হয়নি, আর পুরা করাও যাবে না, এতে কাফারাও লাগবে না, বরং আপনাকে তওবা করা লাগবে। যেমন, এটা কথা বুঝতে একটু জটিল হবে, সেজন্য একটা উদাহরণ দিয়েছে। যেমন গায়রুল্লাহর কসম, কেউ যদি বলে আমার বাপের কসম করে বলছি তোর সাথে কথা বলবো না, আগে একটা উদাহরণ দেয়, আল্লাহর কসম করে বলছি তোর সাথে কথা বলবো না, আর আপনার সাথে কথা বলতে হবে, আপনি মুসলিম, কেন কথা বলবেন না? আপনার সাথে দেখা হবে, সুতরাং দেখা হলে কথা বলতে হবে। 3 দিনের বেশি কথা বন্ধ করা হারাম। তো ওইখানে কি বললাম? হ্যাঁ, কসমের কাফারা দিতে হবে, ওর সাথে কথা বলা শুরু করতে হবে। আরেকটা লোক বলছে আমার বাপের কসম করে বলছি, বা এই পানি ছুঁয়ে বলছি, পানিটা কি আল্লাহর সৃষ্টি? তাহলে শিরক হলো কি হলো না? আল্লাহ ছাড়া অন্যের কসম, পানি ছুঁয়ে বলছি তোমার সাথে কথা বলবো না, তাহলে কি করবে বলেন? আল্লাহর কসমে কাফারা আছে, গায়রুল্লাহর কসমে, শিরকি কসমে কাফারা নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এই মাসলা কোনদিন আমরা শুনিনি না। আল্লাহর কসম যদি খান তাহলে কাফারা আছে, মানে কাফারা দিয়ে ঘাটতি পূরণ হইলো। আল্লাহর কসম করেছেন কিন্তু অন্যায় কাজের জন্য করেছেন একটা, যে কি করে আপনি কথা বন্ধ করবেন, কি করে বলছেন আল্লাহর কসম, রাগে বলছেন আল্লাহর কসম তোকে তালাক দিয়ে দেবো, স্ত্রীকে বলছেন তালাক দিয়ে দিব, দিয়ে দিলাম না, দিয়ে দিলাম তো হয়েই গেল, তাহলে দিয়ে দেবো, এখন দেননি, কিন্তু এই যে কসম খেয়ে বসে আছেন, কি করবেন? কসম ভাঙবেন না তালাক দিবেন? তালাক দেওয়া ভালো কাজ নাই, সুতরাং কসম ভেঙে দেন, আর কি করেন? আল্লাহর কসম খেয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর ইবাদত, আর আপনি এটা পুরা করতে পারছেন না, সেজন্য ওর কাফারা দেন, ঘাটতি পুরো কাফারা দেন। আর এইখানে বলছে আমি বাপের কসম করে বলছি তোকে তালাক দেব, তাহলে কি হবে? শিরিক করলো, এর কাফারা, এর তোবা, তওবা করতে হবে। শিরিক করেছো তুমি, বড় অপরাধ করেছো, ওর চেয়ে বড় অপরাধী। ও তো আল্লাহর কসম করে এটা অন্যায় কথা বলেছিল, ভুল কথা বলেছিল, আর তুমি গায়রুল্লাহর নাম নিয়েছো, তুমি আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়েছো, অন্যের তাজিম করেছো তুমি। এই মান্নত সম্পর্কে একটু আগে বললাম যে মান্নত করা ভালো কাজ না মন্দ কাজ? উৎসাহিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উৎসাহিত করেননি? উৎসাহিত করেননি, কিন্তু যদি কেউ করে ফেলে ফরজ হয়ে যাবে, করে ফেলে ফরজ হয়ে যাবে, কিন্তু কাজটা খুব ভালো কাজ, পছন্দনীয় কাজ না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন। হ্যাঁ, বখিলের ধন সম্পদ বেরোয়। তো এই নেকিরও যদি মান্যত হয়, শরীয়তে নিষেধ করা হয়েছে, এর কোনো ফায়দা নেই বলা হয়েছে। হ্যাঁ, লায়াতি বেখায়ের, এতে কোনো লাভ হয় না বলা হয়েছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর একদল উলামায়ে কেরাম বলছেন যে মান্যত নেকির কাজে হইলেও করা জায়েজ নাই। তারা বলছেন যে মান্যত করাই ঠিক না, কারণ মান্যতে ফায়দা নেই, কেন করবেন আপনি? মান্যত ঠিক না, তারপরে যদি করে নেন তখন ফরজ হবে, ওতে একমত। আবার অন্যান্যরা বলছেন যে না, মান্যত
করা হারাম নয়, জায়েজ, কিন্তু অপছন্দনীয় কাজ। ফায়দা নেই, সাদকা করেন, আপনি দান খেরাত করেন, যাতে ফায়দা নেই কাজ কেন করবেন? একজন মুসলিম ফালতু কাজ কেন করবে যেটাতে কোনো ফায়দা হলো না? দান মানুষকে খাওয়াইলেন কিন্তু ফায়দা হলো না, শর্ত লাগিয়ে খাওয়াইলেন আল্লাহর সাথে। মান্নত যারা করে তার ক্ষতির দিক একটা হচ্ছে যে আল্লাহর সাথে শর্ত লাগানোর দিক, যেটা আমি অনেক সময় বলে থাকি আপনাদেরকে। বুঝলেন না জিনিসটা? যে আল্লাহ যদি আমার কি হয় রিলিজটা হয়ে যায় তো 10টা লোককে খাওয়াবো, তার মানে আপনি ইনডাইরেক্টলি বলছেন যে আল্লাহ রে, তুই যদি আমাকে রিলিজটা করিয়ে দিস, তোর হুকুমে হয়, তাহলে কি করবো? খাওয়াবো, না হলে খাওয়াবো না, ঠিক না? তাহলে আল্লাহর সাথে একটা শর্ত লাগাচ্ছেন। আমার সাথে যদি আপনি শর্ত লাগান যে শেখ যদি আমাদের ক্যাম্পে যদি একদিন বক্তব্য দেন তাহলে খাওয়াবো, আমি কখনো খাবো আপনাদের? বলেন দেখি, এটা আদব হলো না বেয়াদবি হলো? যে আমাদের ক্যাম্পে যদি বক্তব্য করেন তো খাওয়াবো, আর না করলে খাওয়াবো না, তাই না? ঠিক না? তাহলে আমার ক্ষেত্রে আমি আপনার মতো মানুষ যদি একটু বেয়াদবি লাগে তো রব্বুল আলামিনের সামনে আল্লাহ যদি এটা পুরা হয়, আমার এই বিবি ভালো হয়, তাহলে খাওয়াবো, নইলে খাওয়াবো না, মরে যায় তো খাওয়াবো না, ঠিক না? বেয়াদবি এই একটা জিনিস। 2 নম্বরে যেটা দিক এখানে তুলে ধরেছেন সুন্দর কথা, তিনি বলছেন তালিকুন নাজরি আলা আমরিন ইয়াদুল্লু আলা ইস্তিবাদি কুদরাতিল্লাহি আলাইহি। আপনি যে মান্নতকে কোন জিনিসের সাথে শর্ত সাপেক্ষ করেছেন যে আল্লাহ যদি আমার স্ত্রী ভালো হয়ে যায় তাহলে আমি 10 জনকে খাওয়াবো, এতিমখানে একটা খাসি দেব, ভালো হয়তো দেব, এতে যেন আপনি আল্লাহ পাকের কুদরতকে অনেক দূরে মনে করছেন, যে আল্লাহ মনে হয় পারবে না, যদি আল্লাহ পারে তাহলে খাওয়াবো, তাই না? ইস্তিবাদু কুদরাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল বললেই সারা দুনিয়ার সবকিছু হইতে পারে। আপনার বিবিটা ভালো হইতে পারে না, আপনার ছেলেটা ভালো হইতে পারে না, আপনার ছেলেটা পাস করতে পারেন না, আপনার রিলিজটা হইতে পারেন না। আল্লাহ পাকের গোটা দুনিয়ার সমস্ত কায়নাতের সবকিছু ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দুনিয়ার যে কোনো কাজে আল্লাহ যদি বলেন হও, গোটা দুনিয়া সমুদ্র হয়ে যাও, 1 সেকেন্ডও লাগবে না, কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে পড়বে। আর আপনি একটা ছোট্ট বিষয়ে যেন আল্লাহ পাকের কুদরতকে মনে করেছেন অনেক দূরের, এটা আমার বিবি ভালো হবে, এটা অনেক দূরের বিষয়, যদি হয়ে যায়, তাই না? এটা খারাপ জিনিস। এই জন্য মান্যত এইরকম করা এটা ভালো জিনিস নয়। আর একটা জিনিস, এটা আল্লাহ সম্পর্কে যেন একটা খারাপ ধারণা, যে আল্লাহ করবে কি করবে না, ভালো করবে কি করবে না, আল্লাহ রিলিজ করে দিবে কি দেবে না, হ্যাঁ, ঠিক না? তো এটা আল্লাহ সম্পর্কে হুসনে জান্নাত, সুধারণা না কুধারণা। আল্লাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যেমন ধারণা রাখে তেমন আল্লাহ করেন। আপনি আল্লাহ সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করেন আর সুধারণা রাখেন যে আল্লাহ দেবে না তো দেবে কি আমাকে, আল্লাহর কাছে পাবো না তো পাবো কার কাছে, আল্লাহর কাছে নেবো না তো কার কাছে নেবো, আল্লাহ তোমার কাছে নিবো আমি, এইরকম অবশ্যই আল্লাহ দেবেন। আর দোয়াও করেছেন, জানি হবে কি হবে না, আল্লাহ তুমি দাও, আল্লাহ জানি না হবে কি হবে না, আল্লাহ জানে, কখনো কবুল হবে না, কখনো দোয়া কবুল হবে না। বুঝতে পেরেছেন? তার মানে আপনি আল্লাহ সম্পর্কে ওই সুধারণা, ভালো ধারণা নেই, আল্লাহ দিবে কি দিবে না। তুমি মান্নত করে নিলে মান্নত পুরা করতে হবে, জায়েজ হইলেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক মহিলা মান্নত করেছিল যে দুফ বাজাবে। দুফ হচ্ছে 1 মুখা ঢোল, জি, দুফ বাজাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই মহিলা বলল, তখন তিনি বললেন আউফি বিনাজরিক, তোমার মান্নত পুরা করো। তাহলে এর দ্বারা বোঝা যায় যে মান্নত করার জন্য উৎসাহিত করেনি, কিন্তু কেউ করে নিলে পুরা করতে বলেছেন। মিউজিক না, মিউজিক জায়েজ নাই, কিন্তু যে দুফ 1 মুখা, যেটা আরবরা জানে, ওটা হয়তো ঠিক আছে। 2 মুখা হলে ঢোল, ওটা জায়েজ না। যে বিবাহ শাদীতে বিশেষ করে কোনো খুশির সময় যে দুফ বাজানো প্রমাণিত রয়েছে। মান্নত যদি গুনার ক্ষেত্রে করে তো এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা নাযরা ফি মাসিয়াতিন, গুনার কাজে কোনো মান্নত নেই, ওয়া কাফারাতু কাফারাতু ইয়ামিন, কিন্তু ওর কাফারা হচ্ছে কসমের কাফারা, শপথের কাফারা। শপথের কাফারা কি? কসমের কাফারা কি? কোরআনে কারিমে রয়েছে, হ্যাঁ, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফারাতুহু, হ্যাঁ হবে যায় এতাম আশারাত মাসাকিন, হ্যাঁ 10 মিসকিনকে খাবার দাও, আও
কেসুয়া তহম অথবা 10 মিসকিনকে কাপড় পরাও, পাঞ্জাবি পায়জামা দেন, হ্যাঁ, আও তাহরির রাখবা, অথবা অথবা তিনটা তাল্লা ইখতিয়ার দিয়েছেন, অথবা একটা গোলাম স্বাধীন করো, তিনটার মধ্যে স্বাধীন আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, এটাও করতে পারো, ওটাও করতে পারো, এটাও করতে পারো। গোলাম নেই আজকাল, কৃতদাস নেই, তাহলে বাকি থাকলো দুটা, 10টা মিসকিনকে খাওয়ান, না 10টা মিসকিনকে কাপড় দেন। আজকাল কাপড়ে বেশি খরচ পড়ে যাবে, তাই না? কোন যুগে কাপড় সস্তা হয়ে যেতে পারে, খাদ্যদ্রব্য বেড়ে যেতে পারে। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শরীয়ত পাঠিয়েছেন, ইখতিয়ার আপনার, যেটা পারেন আপনি। হ্যাঁ, কারোর জন্য কাপড়ই সুবিধা, কাপড়ের ব্যবসায়ী হয়তো, হ্যাঁ, শহরের লোক, ওর জন্য খাদ্যদ্রব্য দেওয়া মুশকিল, দুর্ভিক্ষ আছে, কাপড় সুবিধা হইতে পারে। যদি তারপর আল্লাহ বলছেন ফামাল্লাম ইয়াস্তাতি, এই তিনটার কোনোটাই যদি না পারো, তখন কি করতে হবে? ফাসিয়ামু সালাসাতা আইয়াম, 3টা রোজা। ওই 60 মিসকিন বাড়িয়ে দিয়েছে। কসমে এত বড় কাফারা নেই, কসমে হালকা কাফারা আছে, মাত্র 3টা রোজা। 10টা মিসকিন খাওয়ান, না হয় 10টা মিসকিন কাপড় পরান, না হলে একটা গোলাম আজাদ করান। 3টার কোন একটাও যদি না পারেন, গরিব মানুষ 10 মিসকিনের খাবার আজকাল, হ্যাঁ, প্রায় 10-10 100-100 রিয়াল লেগে যাবে। তো 100 রিয়াল আমি পারবো না, তাহলে ঠিক আছে 3টা রোজা রাখেন। ফাসিয়ামু সালাসাতা যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম। আল্লাহ বলছে এই হচ্ছে তোমাদের কসমের শপথের কাফারা, যখন তোমরা হলফ করে নিবে। কার হলফ? আল্লাহর হলফ। আল্লাহর কসম করবে, বাপ মায়ের কসম, দানার কসম, পানির কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, ওই সব শিরকি কসম। সুতরাং হ্যাঁ, মাজারের কসম, অলির কসম, শিরকি কসম। সুতরাং শিরকি কসমে কোনো কাফারা নাই, বরং শিরিক করেছেন, তওবা করেন। তাহলে গুনহার যদি কেউ যদি মান্নত করে থাকে, তাতে কসমের কাফারা সেম কসমের কাফারা। কেউ শপথ করলে যদি কসম ভাঙে, শপথ ভাঙে, তাহলে যেমন কাফারা রয়েছে, ওই রকমই কাফারা হচ্ছে কিসে? গুনহার মান্নত করলেই। এটা হচ্ছে ইমাম আহমদের মত, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত। পক্ষান্তরে আরেক দল ওলামারা বলছেন যে না, গুনহার ক্ষেত্রে আর শিরকের ক্ষেত্রে, দুই ক্ষেত্রে কোনো কাফারা নেই। কারণ এই সামনে আমরা হাদিসটা যে পড়লাম অধ্যায়ে, আল্লাহর আনুগত্যের কাজে যদি কেউ মান্নত করে তাহলে সেটা পুরা করবে, গুনহার কাজে কেউ মান্নত করে ফালায়াসেই তো নাফরমানি যেন না করে, গুনহা না করে, এই হাদিসে কিন্তু কাফারা বলা হয়নি। বুখারীর হাদিস বলছে, বুখারীর হাদিসে তো কাফারা বলা হয়নি। সেই জন্য ইমাম শাফি আর মালিক বলছেন, আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলছেন যে না, গুনহার যদি মান্নত করে তো লা ওয়াফা লিনাযরি ফি মাসিয়াতিল্লাহ, সেটা পুরাও করবে না, আর ওতে কাফারাও লাগবে না। আল্লাহু আলাম। তবে সতর্কতামূলক এতে কাফারা দিয়ে দেওয়া উচিত। কারণ একটা হাদিস আর একটা হাদিসের সাথে অ্যাড করলে দেখা যায় যে একটা হাদিস হয়তো কাফারার কথা বলা হয়নি, কিন্তু আরেক হাদিসে মুসনাদ আহমদে, আবু দাউদে এতে রয়েছে, আরো অন্যান্য সুনানের কিতাবাতে রয়েছে যে কসমের কাফারা তাতে দিবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত, মাজারে কবরের জন্য মান্নত করে যে আমি তেল দেব, আগরবাতি মোমবাতি দেব, অথবা আতর দেব, সুগন্ধি দেব, চাদর চড়াবো, ভাষ্যকার বলছেন শিরকুন আকবার। তাহলে এটা ছোট শিরক না, কি এটা? বড় শিরক। লিআন্নাহু নাযরুন লিগাইরিল্লাহ, একটা আগরবাতি যদি মাজারে দেব বলে তো বড় শিরক করলো। কারণ এর আগে পড়েছেন একটা মাছির জন্য, একটা মাছি ওই দেবদেবীর সামনে পেশ করেছিল, সেই জন্য জাহান্নামে গিয়েছে। তো ওই একটা মাছির মতো ধরেন একটা আগরবাতি যদি মাজারে দেয় তাহলে সে বড় শিরক করলো, বা মাজার দেওয়ার মান্যত করে তো বড় শিরক করলো, তওবা করবে শিরক থেকে। আর যদি মসজিদের জন্য বলে যে মসজিদে দেবো, তো দেখ, হ্যাঁ, কারো বাড়িতে দেবো, অসুবিধা নেই। বাড়িতে দিলে আপনি শিরকের জায়গায় দিলেন না, কিন্তু আপনি শিরকের জায়গায় দিলেন কার তাজিমে? আল্লাহর তাজিমে না, ওই যে ওখানে দাফন আছে অথবা যার মূর্তি দাঁড় করা আছে তার তাজিমে, তার শ্রদ্ধায় দিলেন। সেই জন্য মন্দিরে দেন আর মাজারে দেন, ওর তাজিমে দিয়েছেন, আল্লাহর তাজিমে নয়, সেই জন্য বড় শিরক।